তো বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনারা কিভাবে এই ঈদের ছুটিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির যে টিকিটগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন। বিকাশ অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে। বিকাশ অ্যাপসটা ওপেন করার পরে তো টিকিট ও ট্রাভেলসে ক্লিক করতে হবে। বর্তমানে বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনারা ট্রেন, বিমান, বাস, লঞ্চ এবং হোটেলের যে বুকিংগুলো রয়েছে সেই বুকিংগুলো আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজে ঘরে বসে পেমেন্ট করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিব যে ট্রেনে আমরা কিভাবে বিকাশ পেমেন্ট করতে পারি। তো আমি দেখেন বাংলাদেশ রেলওয়েতে ক্লিক করলাম। বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে এগ্রি করে দেবো। আমি এখান থেকে সিলেক্ট করে দেব ঢাকা টু খুলনা। তো দেখেন, আমি যদি এখানে আমার যে ডেটটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিই। আমি যাই হোক এখানে শোভন চেয়ার দিলাম। শোভন চেয়ার দেওয়ার পরে আমি এখানে দেখবো যে আমার সিটটা আছে কিনা। যদি অ্যাভেলেবেল সিট থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে কেটে নিতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট বুক নাও দেবো। বুক নাও দেওয়ার পরে এখানে আমার লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে। এভাবে কিন্তু আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকে আমরা সরাসরি বিকাশ থেকে আমরা ট্রেন বা লঞ্চ বা হোটেলের যে কোনো মাধ্যমে আমরা পেমেন্টটা ইনশিওর করতে পারি, অথবা সরাসরি আমরা আমাদের যে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে কিন্তু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আমাদের টিকিটটাকে নিশ্চিত করতে পারি।